আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম ভাগিনার ইউটিউব চ্যানেলে বা ইউটিউব আইডিতে। হুম, হুম। আর একটা ইনফরমেশন দেওয়ার জন্য। হ্যাঁ, সর্বপ্রথম আমরা একটা ইনফরমেশন দেব। আজকে আহ, ইউটিউবার রাজ 2.0 হুম। ওই চ্যানেল থেকে আমরা লাইভে আসব। মানে আমার নিজের চ্যানেল নিজেই কইতাছি, শরম লাগে। অবশ্য অনেক ভিউয়ার্স যারা আছে সবই কিন্তু মামার থেকে আমাকে ভালোবাসা দেন। তারপরেও এটা বলা। না, ভালোবাসা অবশ্যই আপনারা দিবেন, কারণ আপনাদের ভালোবাসায় আজকে আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কি বলে ফুল বিলাস হুম, যে ফেসবুক পেজ হুম, বা আমাদের যাত্রা শুরু হয় ওইখান থেকে আমরা আজকে শিফট হতে যাচ্ছি, বা আমাদের পরিবার আরো বড় হতে যাচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। হুম। হুম, আপনাদের ভালোবাসায় দোয়া যদি সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা ইউটিউব আইডি থেকে বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমরা আরো বড় একটা ফ্যামিলি পাবো। হ্যাঁ, হুম, আমরা ফেসবুক পেজে যেটা পাই, হুম। আমরা এর চেয়ে বেশি আশা করব ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। সেটাই। মানে মূলত অর্গানিক ভাবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আস্তে আস্তে এটা আপডেট করার চেষ্টা করবো আর কি। দেখেন, আর যুগটা হলো ডিজিটাল। হ্যাঁ, সেটাই। আগে ছিল আপনার শুধু নেটওয়ার্ক সিটি, মানে আপনার কি বলে এটাকে, যে ইন্টারনেট, আমরা শুধু ইন্টারনেট জানতাম। তারপর কি হলো, ইন্টারনেটে 1.5K, হ্যাঁ, হুম, 2G, 3G, 4G, এখন কি 5G চলছে। তাই। যুগের সাথে তাল মিলিয়ে সবাই চলতেছে না? তো আমরাও তো চাবো যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে। তো ওই চিন্তা ভাবনা করে ভাবলাম যে আমরা ফেসবুক আইডি থেকে তো ভালো একটা রেসপন্স পাইছি, ভালো একটা হ্যাঁ, পরিবার পাচ্ছি। হ্যাঁ। আগে ছিল 85K, এখন আজকে আলহামদুলিল্লাহ ঢুকার পরে দেখলাম যে 86K, 1000 বাড়ছে। 1000 বাড়ছে। তা আপনাদের ভালোবাসা যদি না থাকতো তাহলে আমরা অর্গানিক ভাবে এই হুম। জায়গায় ভালোবাসা পাইতাম না। হ্যাঁ, কিছু আছে যে এটাকে বুস্টের মাধ্যমে বাড়ায়, বা অনেক মাধ্যমে এগুলো আমি হ্যাঁ। এগুলো বাড়িয়ে থাকে। আমাদের অনেক কাস্টমার আছে একজনই 3 বার 4 বার করে অর্ডার করতেছে। এদিকে আপনার প্রোডাক্ট সম্বন্ধে বুঝতে হবে। হ্যাঁ, প্রোডাক্ট, আমরা যে প্রোডাক্ট গুলো দিচ্ছি, আপনার গুণগত মান কেমন, তারপর প্রাইস কেমন। হ্যাঁ, আমরা যে ডেলিভারিটা আপনাদেরকে দিচ্ছি প্রোডাক্টটা আপনাদের হাতে যখন আসবে, হ্যাঁ, আপনারা যখন রিসিভ করবেন তখন প্রোডাক্টটা আমরা কি সিস্টেমে দিচ্ছি, প্যাকেজিংটা কিরকম হচ্ছে, সেগুলোর উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, একটা প্রতিষ্ঠান, ব্র্যান্ড এইভাবে গেলাম হয় না। এটার পিছনে অনেক সফল আছে, অধ্যায় আছে, অবশ্যই। যেটা অনেক চিন্তা ভাবনা থাকে। হ্যাঁ, দেখেন, মার্কেটিং সেক্টরে আমরা মার্কেটিং অনেক ভাবে করতে পারি। অ্যাড দিয়ে করতে পারি, তারপর বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা মার্কেটিং করতে পারি। এখান থেকে ফুলগুলো কিনলে আপনারা নিতে পারবেন, কিন্তু আমরা ওগুলো করি না। আমরা মার্কেটিং কোনো সেক্টর করি না, আমরা যা করি অর্গানিক ভাবে কি নিজেদের ভিডিও হুম, হুম। নিজেরাই পাবলিক করি, নিজেরাই চেষ্টা করি যে অন্তত পক্ষে 5টা তো অর্ডার আসবে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রতিনিয়ত এই যে সেল যে ডাউন, তারপরও মাশাল্লাহ দিয়ে মনে করেন যে 10টা 15টা আমাদের অর্ডার আছে। গতকালকেও 25টার মতন আমরা ডেলিভারি দেওয়া হয়েছে। হুম, তা আলহামদুলিল্লাহ আমাদের যায় আপনার প্রতি সপ্তাহে, আলহামদুলিল্লাহ বলবো যে প্রতিদিন 20টা 30টা করে আমাদের অর্ডার যাচ্ছে। শুধু এক পিস না, হ্যাঁ, আমরা এক পিসের কথা বলছি না, এক বক্স কথা বলছি। এক হুম। বক্সে মিনিমাম 10টা থাকে। 10টা থাকে। হ্যাঁ, হুম। তো একজন ব্যক্তি ঘরটাকে সাজাইতে হলে সে চিন্তা করে আমি বেসিং এ দিব, আমি আমার ওয়ার্ড্রোবে দিব, ছোট, ছোট প্লেস গুলা সব আমি জায়গায়। আমি আমার ড্রেসিং টেবিলে দিব। হ্যাঁ, তো সবকিছু মিলে আনুমানিক একটা কাউন্ট করে যে হ্যাঁ 15টা বা 20টা হলে আমার হয়ে যাবে। হুম, তো দেখেন তাকে গেলাম আমরা 2টা বক্স পাঠানো হচ্ছে, 2টা বক্সে এরকম ছোট ছোট হুম। 10টা করে 20টা থাকে। এমনও আছে 30টা মনে হয় একজনই। ওই যে বললাম না যে আপনার হুম, সিস্টেম, আবার দেখা গেছে আপনি অর্ডার দিছেন না, খুব সুন্দর প্রোডাক্টগুলো আমরা পাইছি ভাই, এই প্রোডাক্টগুলো স্ক্রিনশট আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেয়,
তখন আমরা কি করি, তাই ভাইকে সর্বোচ্চ যতটুক পারি আমরা একটু হুম ডিসকাউন্ট দিতে চেষ্টা করি, জানি আমাদের হাতে হুম কাস্টমার গুলো থাকে। আমরা ওইটা চিন্তা করে আমরা ব্যবসা আজকে এত বড় করেছি। হ্যাঁ, এই ভিডিওগুলো এটা দেখার আগে আমারটাও দেখতে পারবেন। হুম ওইখানে ইন টোটাল কথা হয়েছে। হুম আর এটা দেওয়ার একটাই রিজন, আমরা বিকাল আপডেটটা দিতে চাই। 5টায় আমরা যে লাইভে আসব, এই আপডেটটা দেওয়ার জন্য আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়া। তো আশা করব যে আপনারা খুব তাড়াতাড়ি আসবেন, সবাই মিলে আবার চা খাবো, ঠান্ডা খাবো, হুম আড্ডা দিব। হ্যাঁ, লাইভে আসা মানে কি আড্ডা। হ্যাঁ, এখানে হুম সব ধরনের বিষয় আলাপ করা, হ্যাঁ আলাপ আলোচনা করা, প্রোডাক্টের সম্বন্ধে, প্রোডাক্টের প্রাইস সম্বন্ধে। ও, আরেকটা কথা, আমরা স্টেট নাও আমরা একটা প্রাইস দিব, হুম বাট আপনারা যদি পরিচয় বা আমাদের পরিচয় যদি দেন যে আমরা এই প্ল্যাটফর্ম থেকে দেখছি, যেটা হলো ইউটিউব প্ল্যাটফর্ম থেকে, তখন আপনারা ওই যখনই অর্ডারটা দিবেন হ্যাঁ তখন তো অবশ্যই একটু ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সিম্পল আমি একটা উদাহরণ দেই, এই প্রোডাক্টটার দাম আছে 80 টাকা। হ্যাঁ, 80 টাকা। এখন আমরা ডিসকাউন্ট দিয়ে কয় টাকা দিব? এটা যদি একদম মিনিমাম কেউ বিক্রি করে, মানে একদম সীমিত প্রফিটে অনলাইন সেক্টরে 50 টাকা বিক্রি করবে, কিন্তু আমরা দিব মাত্র 40 টাকায়। দ্যাটস রাইট। দেখেন, আপনি অনলাইনে বিক্রি করলো, আরো আরো প্ল্যাটফর্মে আছে, এই বিজনেস আরো মানুষ করে। হ্যাঁ, 50 টাকা পিস বিক্রি করে। তা হুম আমরা যদি আপনাকে আপনার হাতে 40 টাকা যদি বুঝায় দেই, তাহলে আপনি মুড়ির মতন কেন নেবেন না? আমারে বুঝান। সেটাই। এখন 40 টাকা বলছে, আমি যদি বলি আচ্ছা ঠিক আছে তুমি 35 টাকা করে দাও। হ্যাঁ, এটা কেন বললাম দেখেন, আমার সেল, আমার সেল, ঠিক আছে, আমার হুম সেলের জন্য করলাম। আমার সেল যত বেশি হবে, সেটাই। হ্যাঁ, আমি অত আপডেট করতে আরো উৎসাহ পাবো যে তাহলে না। এই ছোট টপগুলোর ক্ষেত্রে মিনিমাম 10টা নিতে হবে। হুম কারণ একটা তো পর্যায় থাকে, একটা তো হ্যাঁ বিজনেসের একটা পলিসি থাকে। হ্যাঁ, সেটাই। তো ওই ক্ষেত্রে আপনি এক পিস আমি কিভাবে দিব? আমি ধরেন এক পিস আপনাকে 50 টাকায় দিলাম। হ্যাঁ, ওটার পিছনে আপনি কার্টুন আছে। ডেলিভারি চার্জ দিতে হবে কত? ঢাকার ভিতরে 80, ঢাকার বাইরে 150। 150। আবার দেখা গেছে একটা কার্টুনে গেলাম 150 টাকা, হয় না, আরো বেশিও যায়। হ্যাঁ কারণ ওয়েট বুঝা, এটা দুইটায় কত গ্রাম হবে? 200 গ্রাম তো যাবেই। হ্যাঁ 200-250 গ্রাম। তো 200-250 গ্রাম, তার মানে চারটায় 500 গ্রাম। হ্যাঁ 10টায় প্রায় 1 কেজি প্লাস হয়। আর প্রতি কেজিতে 20 টাকা করে বাড়ে। প্রতি কেজিতে 20 টাকা করে বাড়ে। তা আপনি চাবেন যে আপনি এক পিস এত টাকা খরচ করে নিবেন? আপনি বললাম চাবেন না, আপনি চিন্তা করবেন যে 10টার জায়গায় ভাই আবার 20টা দেন। হ্যাঁ, হুম কারণ আমার বেডরুম তার একটা না, ডাইনিং থাকে, বেডরুম যাদের 2টা রুম থাকে। হ্যাঁ, হুম তারপর ওই ডাইনিং রুমে বেসিং থাকে, ফ্রিজ থাকে, হুম মানে আপনার একটা ঘর আপনার মতন করে আপনি সাজাবেন, ওটার জন্য এইভাবে নেয়। আর বড় বড় যে গাছগুলো আছে, এই যে একটু ঘুরায় দেখাই, এই যে পাশে যে এই যে গাছগুলো। গাছগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো মনে করেন যে আপনার লাইভে দেখানো হবে। এগুলো সব কিছু লাইভে থাকবে। আর এভারেজ আমরা সব কিছুর আইডিয়া দিয়ে দিব। আর একটা বিষয় আমি না বললে আর কি পারলাম না। বলো। এটা হচ্ছিল কমেন্টে অনেকেই বলছে, যে কমেন্টে অনেকে বলছে প্লাস এরকম মনেও করে যে ভাই আপনি তো, আপনারা যে বিজনেস করতেছেন, আপনারা তো ঘুরতেছেন ফিরতেছেন, এই নারায়ণগঞ্জ, এই এদিকে যান এদিকে যান। এখন আমি বলবো যে এইভাবে যদি একটা প্রতিষ্ঠান দাঁড়া যায়, তাহলে আপনারাও এরকম একটা, দেখেন মেহেদি, না, জাস্ট এখানে আসো। আপনারা মনে করেন বসে রয়েছেন, হ্যাঁ আপনার আপনার বাসা বসে রয়েছেন, এমনি এমনি কি একটা প্রতিষ্ঠান এক এক সাইড থেকে এমনি দাঁড়ায় যাবে, মানে একটা এরকম হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, এটার উদাহরণ আমি ভাঙা দিই। হ্যাঁ, এটার উদাহরণ আমি ভাঙা দিই। বিজনেস যেহেতু আমার ভাগিনায় পরিচালনা করেন, হ্যাঁ, আর এটার সম্পূর্ণ ক্রেডিট আমার ভাগিনাকে দিব। কারণ এই যে প্রতিষ্ঠানটা যে ধরে রাখছে, প্রতিষ্ঠানটাকে আগাচ্ছে, হ্যাঁ, এটার টুলটা নিয়ে আসো। এটার মূল সেট আপটা আমার ভাগিনার নিজ হাতে করা। হ্যাঁ, আমি ক্রেডিট নিব না, আমার দরকার নাই। হ্যাঁ, কারণ আপনি ক্রেডিট কখন নেবেন? যখন আপনি এই প্রতিষ্ঠানে খাটবেন বা একটা কিছুতে আপনি খাটবেন। হ্যাঁ, তো আচ্ছা, সবার ডাক দাও, সবার ডাক দাও।
আমাদের রমজান ভাই এখানে নতুন আসছে, একদমই নতুন। আর এখন কাজ শিখতেছে রমজান ভাই। হইতেছে না ভাই, আমার দেখলাম যে এটা রিফাতি দাও, হ্যাঁ, এটা রিবোটা তুমি দাও। এই হচ্ছে আমাদের মেহেদি। মেহেদি হচ্ছে হলো সবকিছু দেখশন করে, যে কোথায় কি হইতাছে, কোনো জায়গায় যদি ভুল হয় তখন সেটা দেখা দেয়। হুম, আর ও হচ্ছে হলো নাহিদ। নাহিদ হচ্ছে আমাদের বড় গাছগুলা যেগুলো আছে সেগুলো হচ্ছে হলো রেডি করতেছে, আচ্ছা প্লাস রমজানকে সকল কিছু শিখাই দিতেছে আচ্ছা কিভাবে কি আচ্ছা করতে হবে। আর প্যাকেজিং দুইজন মিলে করতেছে। আচ্ছা আর ওখানে হচ্ছে হলো আমাদের ভাবিরা, আচ্ছা। তারা হচ্ছে হলো এই যে ফুলের টপ গুলা যে ডেকোরেশন বা নতুন নতুন যে ফুলের যে ডিজাইন গুলা সেগুলো তারা দেয়। প্যাকেজিং সেক্টরে আছে তারা, আহ, হ্যাঁ। না না, প্যাকেজিং হচ্ছে হলো রমজান, আর হচ্ছে হলো নাহিদ, আর আচ্ছা, হলো বড় গাছগুলা তারা বানায়। ওকে। এই হচ্ছে হলো বিষয়। তাহলে আপনারা কি সবাই খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছেন? হ্যাঁ, 2টা বাজে। লাঞ্চের সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা দ্রুত যাবেন। আর খাওয়ার সময় কয়টা পর্যন্ত দেওয়া হয়েছে? 1 ঘন্টা। 1 ঘন্টা। 2টায় যান, 3টায় আসেন নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা হলো 5টার দিকে লাইভে যাব, এটা আপনারা জানেন। তো চেষ্টা করবেন একটু আগে আসার জন্য, হ্যাঁ। আমরা একটু লাইভে যাব সবাইকে নিয়ে, কারণ যেহেতু পরিবার আপনারা। আর বাকি বিস্তারিত আপনাদের সাথে কথা হবে। আসেন আপনারা খাওয়া দাওয়া করে। ঠিক আছে। আচ্ছা, আহ, আপনাদেরকে মোটামুটি তো পরিচয় করায় দিলাম তাদের সাথে যারা যারা কাজ করেন। দেখেন, আমার ভাগিনার পর কে আছে জানেন? এই মেহেদি হাসান আছে। এই যে অর্ডার দেওয়া, ঠিক আছে, জেনে যেটা লাগে এগুলো করা। প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা ব্যাকআপ মানুষ থাকে। প্রত্যেকটা ফোনে যেরকম ব্যাকআপ থাকে, যে আপনি এখান থেকে ডিলিট হলে ওইখান থেকে আপনি ব্যাকআপ নিতে পারবেন। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা করে ব্যাকআপ অপশন রাখা হয়। ভাগিনার পরিবর্তে প্রতিষ্ঠানটা কেউ যে ধরে রাখবে বা চালাবে, ওটার জন্য মোটামুটি মেহেদী হাসানকে দেওয়া হয়েছে, যে আমি না থাকলেও হুম। হ্যান্ডেল জানি করতে পারে। তো এই জন্য ভাগিনাকে দেখেন নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় মাল কিনতে যেতে হইতে পারে, কিছু আনতে যেতে হইতে পারে। এখন যদি আমার ভাগিনা যদি আহ, একটা ব্যাকআপ লোক যদি না রাখে, তাহলে দোকান বন্ধ করে প্রোডাক্ট আনতে যেতে হবে। তাহলে ক্ষতিটা কার হবে? অবশ্যই আমাদের হবে। তো এই ক্ষেত্রে বিশ্বাস তো একটা লোক লাগে। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই সিস্টেমই চলে। বিশ্বাস তো মানুষ না থাকলে আসলে ওইভাবে হয় না, হ্যাঁ। আর আমাদের লাইনগুলো এরকমই, যে অনলাইন তো, আর এই অনলাইনে এক এক জায়গায় এক একজন জায়গা, কেউ এক জায়গায় থাকে না। তো আমরা এই পর্যন্ত যে আসি, তারপর টিকতেছি, আলহামদুলিল্লাহ। মেহেদি, আমাদের প্রোডাক্ট সম্বন্ধে কেমন ধারণা কেমন? মোটামুটি মামা শিখার তো শেষ নেই, তাও চেষ্টা করতেছি, যতটুকু পারি ততটুকু শেখার চেষ্টা করি। আর যতটুকু আমার দ্বারা সম্ভব আমি পুরোটাই দেওয়ার চেষ্টা করি, বাকিটা আপনাদের দোয়া বেস্ট যতটুকু লাগে। দেওয়ার চেষ্টা করে জি। মেহেদি, যে আমার কাজে বা আমার দক্ষতায় জানি অন্তত পক্ষে আমার ভাগিনা জানি ভুল না করতে পারে। যে হুম। মামা বা রিফাত হ্যাঁ। ভাইয়া, ভাইয়া বলে ডাকে। হ্যাঁ। তো বললাম যে ভাগিনা জানি ভুল না ধরতে পারে। আর একটা মানুষ ভুল ধরবে কখন? যখন দেখবে যে গাফলতি হচ্ছে, আমি তোমার কাছ থেকে এই জিনিসটা চাচ্ছি, আমি এটা পাচ্ছি না। তাহলে কি করতে হবে? আমার হয়তো বা অন্য কোথাও শিফট হতে হবে। তো এখন ঢোকার আগে মেহেদির সাথে একটু ফান করলাম, যে মেহেদি, আমরা যদি বিজনেসটা নারায়ণগঞ্জ শিফট করে ফেলি, তাহলে কি তুমি যাবা? এখন প্রত্যেকটা মানুষ ফ্যামিলি থাকে এখানে, ওইখানে আর কিভাবে যাওয়া হয়, ঠিক না? তারপরেও নিজের কর্মর জন্য বা নিজের ইসের জন্য যদি আমরা ফ্যাসিলিটি মেহেদিকে যদি এইভাবে দেই, তাহলে মেহেদি অবশ্যই যাবে, নাকি মেহেদি? ইনশাল্লাহ। আমরা ওইটাই বললাম, যে আমরা যদি মেহেদিকে ওইভাবে দিতে পারি, তাহলে তো অবশ্যই যাবে, কেন যাবে না? আর যদি আমরা তাকে যদি ওই সাপোর্টটা না দিই, তাহলে তো হুম। প্রশ্ন নাই। কারণ বলবো, বাবা আমি এত দূর যাবো কেমনে, থাকুন কই, খামু কই, বুঝছেন না? তো যাই হোক, এটা আরো পরে নিয়ে যাব এটা, কারণ সবকিছুরই একটা গোছগাছের বিষয় থাকে। হুম। এটা গেতে গেতে আরো লেট হবে আমাদের। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ আমরা যেহেতু লাইভে যাব। হ্যাঁ, বাকি লাইভে হ্যাঁ, দেখবেন আমরা সবাই। A to Z আলাপ আড্ডা
সবকিছু দিব হলো লাইভে, আর লাইভেই আমাদের সব ধরনের কথাগুলো হবে। তো আপনারা লাইভে আসেন, আপনাদের সাথে লাইভে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।